গেট টুগেদারের মধ্যে একটা পিকনিক করা। গতবারে আমরা 31st নাইট করেছিলাম, পিকনিকও করেছিলাম, খেল করছিলাম গতবারে, তার আগের বার করেছিলাম আমরা অবশ্যই। আর প্রতিবারে আমরা চেষ্টা করি সমস্ত এখানে ফ্ল্যাট ওনার যারা আছেন এবং যারা ভাড়াটে সবাইকে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করা, নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করা এবং সবাই যেন সবাইকে চিনি। অনেকে চিনতে পারিনি, আমরা দেখা হয় না, সেভাবে যাওয়া আসা হয় না। আর সবচেয়ে বড় কথা, আমাদের যিনি সভাপতি, আমাদের শ্রদ্ধেয় দেখাত মঞ্জুর সাহেব অর্থাৎ রুমি ভাই, আমাদের শ্রদ্ধেয়, ওনাকে আমরা সব সময় এভাবে পাইও না কখনো। ওরা তো আসেন বাট কখনো অকেশনালে আসেন না। তো আজকে উনি এখানে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ দিচ্ছি। আর এটার মূল কারণ হচ্ছে আসলে উনি ফিজিক্যালি মোটেও ফিট ছিলেন না, যেটা বললাম। সেজন্য আমরা আমাদের একটু বড় পরিসরে পিকনিকের আয়োজন করাতে থাকলে এবারেও আমরা একটু পিছিয়ে আছি। তো হয়তো আগামীতে আমরা বাইরে কোনো রিসোর্ট বা কোনো জায়গায় চেষ্টা করব কমিটির পক্ষ থেকে সবার মতামত এবং সহযোগিতার ভিত্তিতে। তো এই মুহূর্তে আমি যেহেতু রুমি ভাই উনি তো আবার ব্যস্ততা আছেন, চলে যাবেন, প্লাস সন্ধ্যা হয়ে আসছে, আয়োজনের সময় হয়ে যাচ্ছে। তো আমি সেই হিসেবে যদিও প্রোটোকল অনুযায়ী ভাইকে লাস্টে দেওয়ার কথা, তো আমি আগে ভাইকে ফ্লোর দিচ্ছি, তারপরে আমাদের সহসভাপতি মহোদয় আছেন, সাধারণ সম্পাদক উনিও আছেন, দু একটি কথা বলবেন সকলের উপরে। ধন্যবাদ সবাই। শোনা যাচ্ছে না? আসসালামু আলাইকুম। আমরা আজকে যে পিকনিকের আয়োজন করলাম এবং যারা আয়োজন করেছেন, বিশেষ করে ভাবিরা এবং আমার মামি, এই বয়সে যে এফার্ট দিয়েছেন এবং যে উৎসাহ দিয়েছেন সবাইকে। আসেন, আমাদের এই কমিটির পক্ষ থেকে যে উদ্যোগ, এই উদ্যোগে আমরা নিশ্চয়ই কন্টিনিউ করব এবং আগামী বছর ইনশাল্লাহ আমরা বাইরে একটা পিকনিক করব। এতটুকু আমি ইনশাল্লাহ সভাপতি হিসেবে সবার পক্ষ থেকে এই ঘোষণাটা দিলাম। আমরা ধারে কাছে যেখানেই হোক আমরা একটা রিসোর্টে গিয়ে এই পিকনিকটা করব এবং এটা আয়োজন হবে নেক্সট ইয়ার ইনশাল্লাহ, এবং খুব অর্গানাইজড হতে আয়োজন হবে। আর আমাদের সমিতি যে শান্তনীর একটা শান্তির জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, আমার আব্বা মামা সবাই মিলে, শাহিন ভাইয়ের আব্বা সবাই যে উদ্যোগটা নিয়েছিলেন, পরবর্তীতে যারা আমাদের মামুন ভাইরা সব একসাথে, আমরা একসাথে এসেছি একই সাথে, এবং এই শান্তনীর আমরা শান্তভাবে এবং একটা শান্তির নীড় হিসেবেই আমরা এটাকে চালিয়ে যাব সবাই মিলে, সবার উদ্যোগ। তো আমি ভাবিদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি আজকে এই কষ্ট করার জন্য। এখনো তারা কষ্ট করে যাচ্ছেন এবং যারা ফ্ল্যাটের ওনার আছেন তারা সহ যারা এখানে ভাড়াটিয়া আছেন তারা একইভাবে নেবেন এই সমিতিকে এবং এই আমাদের ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সবাই একসাথে আমরা আনন্দ করব এবং সবার একই রাইটে আমরা আনন্দ করব। এটা আমরা কেউ ছোটো বড় করবো না, এখানে আমরা সবাই ভালো মতো একটা চমৎকার সোসাইটি গড়ে তুলবো ইনশাল্লাহ। এবং নেক্সট ইয়ারে আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, আমরা বাইরে রিসর্টে করবো ইনশাল্লাহ আমাদের পিকনিক। তো আমার শ্রদ্ধা আমার মুরব্বী এখানে আছেন, আমাদের সেক্রেটারি মামুন ভাই, উনি অসুস্থ ছিলেন, আল্লাহ সুস্থ করুক। শাহিন ভাই, ওনাদের যে এফোর্ট এবং যে উদ্যোগ, এই শান্তনীকে খুব সুন্দরভাবে অর্গানাইজড হতে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনার কথা বারবার বলতেছি ভাবি, দুইবার মিস করেছেন আমার কথা, আবার আমি স্পেশালি বলছি, আপনি শাহিন ভাই, ওয়াইফ, আমি এবং যারা আজকে উদ্যোগের পিছনে মূল ভূমিকা পালন করেছেন, শাহিন ভাই নিজে বাজার করা, মামুন ভাইয়ের উদ্যোগ, সব কিছু মিলে আজকে এই সফল উদ্যোগের পিছনে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি হিসাবে। আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন, আমার একটা অনুষ্ঠান থাকার কারণে আমি একটু উত্তরা চলে যেতে হবে, আবার আমাকে ধানমন্ডি। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই একটু অর্গানাইজ হয়ে বসলে ভালো হয়, এলোমেলোভাবে অনেককেই ঘোরাফেরা করা দেখছি। আমি আমাদের পরবর্তী কি খেলা আছে কিংবা কি কর্মসূচি আছে সেটা সম্পর্কে সংক্ষেপে বলি। বাচ্চাদের জন্য একটা খেলা রাখা হয়েছে, এটা বাস্কেটে বল নিক্ষেপ, এটা হতে পারে, কিংবা ওরা যদি পছন্দ করে সেক্ষেত্রে ওরা বালিশ খেলাটাও খেলতে পারে, নাহলে চেয়ার খেলা, যেটা ওরা পছন্দ করে দেওয়া হবে। মহিলাদের জন্য একটা খেলা রাখা হয়েছে এবং এই খেলাতে পুরস্কারও আছে, প্রথম দ্বিতীয় পুরস্কার পাবে। শান্তনী ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন থেকে সকল মহিলা, সকল শিশু এবং সকল পুরুষদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে।
গিফটটা সবাই শান্তনীর পক্ষ থেকে পাবে। আর এখানে সাজিদ ভাইয়ের কথা না বললেই নয়, সাজিদ ভাই বাচ্চাদের জন্য জুস এবং চকলেট সহ আরো কিছু গিফট পাঠিয়েছে, ওইটাও চকলেটের সঙ্গে বাচ্চারা পেয়ে যাবে। সাজিদ ভাইকে মেনি থ্যাঙ্কস। আর হচ্ছে আমাদের এই তো কর্মসূচি, এরপরে আমরা সন্ধ্যায় একটা নাস্তা দেওয়ার ব্যবস্থা করেছি। নাস্তার মধ্যে থাকবে আমাদের পাটিসাপটা পিঠা আছে, পুরি অথবা সিঙ্গারা থাকবে, চা থাকবে। চা এটা আমরা মানে খেলাধুলা শেষ হলে সবার হাতে পুরস্কার দেওয়ার পরে নাস্তাটা দিব, সবাই খেয়ে সমাপ্ত ঘোষণা করবো। সবাইকে ধন্যবাদ। হলো না, আবার এই ঝুড়িটা ফেলে যান। হলো না, আস্তে করে মারো। আবার জুড়ি ফেলা কেন? হ্যাঁ ঠিক আছে, এই তো হয়েছে একটা। এই দুবার কনসেন্ট্রেশন করো। ওয়াও, আরেকটা যাও না পিছনে। অল্পের জন্য। লাস্ট একটা ভিডিও নিয়ে নাও, একটা ভিডিও নিয়ে নিও। এর বাইরে আসো। বনের মরমরে বাতাস চুপি চুপি, বনের মরমরে বাতাস চুপি চুপি, বাসি ফেলে রাখে সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়। ভাবি, আমাদের ভাবি, ভাবি এবং সাতান্নর ভাই, ওরা একটা মিটিং করেছিল আমার বাসায়। ওরা সবাই মিলে ওরা সিদ্ধান্ত নিয়েছিল, ওরা চেষ্টা করেছিল বাইরে একটা প্রোগ্রাম করতে, কিন্তু আমাদের আসলে আর্থিক সীমাবদ্ধতার কারণে আমরা পারি নাই। আমরা আশা করি আমাদের সভাপতি সাহেব বলেছেন আমরা আগামী বছর একটা প্রোগ্রাম করি, আমরা চেষ্টা করব
একটা রিসোর্ট কিংবা এরকম কোনো প্রোগ্রামে আয়োজন করে। ধন্যবাদ। এবং আমাদের আয়োজনটাও খারাপ হয়নি। আমরা সকাল থেকে চেষ্টা করছি সর্বোচ্চ রিপোর্ট দিয়ে আমরা করলাম। আমাদের আবিদেরকে ধন্যবাদ জানাই, তারা স্বতঃস্ফূর্তভাবে চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেছে। আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে, কমিটির তরফ থেকে যতটুকু সহযোগিতা করার সেটা করেছি। আমি আমার সর্বশেষে আমি আশা করি আমাদের ভবিষ্যৎ প্রোগ্রামগুলোতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। মা ইয়ে দেখো তো, তাড়াতাড়ি দেখো তো। সাদিদ আমার ভাইকে আমি ভাবিদের পক্ষ থেকে লাবণী ভাবিকে অনুরোধ করবো যে আমরা বিল্ডিংটাই একটা পরিবার, তো এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এরপর থেকে এই শুধুমাত্র গিফট নিয়ে হেল্প করবো না, এরপর থেকে যে কোনো রকম হেল্প আমি করার চেষ্টা করবো এবং সাথে আপনি থাকবো উপস্থিত হলে আমরা অনেক খুশি হব। ধন্যবাদ। থ্যাংক ইউ। চেষ্টা করবো না ভালো খাওয়ার। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করবো প্রত্যেকের কাছ থেকে গঠনমূলক পরামর্শ কনস্ট্রাকটিভ ডিসিশন অবশ্যই করবেন, কারণ আমরা নিজেদের পরিবার কিছু না। আমি শেষ পর্যন্ত এখন আমাদের সভাপতি সৈয়দ জহুরুল কামাল আঙ্কেলকে আমি রিকোয়েস্ট করবো তার ছোট্ট কিছু মতামত দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবো। এই বিল্ডিংয়ে বসবাসকারী সকল সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা কষ্ট করে এই অনুষ্ঠানে যোগদান করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। আশা করি ভবিষ্যতেও প্রতিটি অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে এটাকে সাফল্যমণ্ডিত করবেন। ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর আকারে এটাকে অনুষ্ঠানটাকে সাকসেসফুলি অনুষ্ঠান করতে জানাতে পারি, সেই আমরা চেষ্টা রাখবো। সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।